দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুম খুনের মাধ্যমে একদলীয় শাসন কায়েম করেছিল জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার সম্মিলিত চেষ্টায় নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। একে বিফলে যেতে না দেবার আহ্বান জানান তিনি। গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। গুম, খুন ও নির্যাতনের শিকার প্রত্যেকের তালিকা করে সবার পুনর্বাসন ও ভবিষ্যৎ নিশ্চিত করার তাগাদ দেন তিনি। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সোহান খানের প্রতিবেদন। গেল বছরের ১ জুলাই থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার অপশাসন ও কোটা সংস্কার নিয়ে সোচ্চার হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার। টানা ৩৬ দিন আন্দোলনের পর জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার। গণ অভ্যুত্থান জুলাই আগস্টের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী ৬৩টি রাজনৈতিক দলের নেতা, জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের পরিবার ও বিগত ১৬ বছর গুম ও খুন হওয়া পরিবারের সদস্যরা। গুম ও খুন হওয়া পরিবারের সদস্যরা এ অন্যায়ের শুধু প্রতিবাদই করেননি, দাবি করেছেন বিচারেরও। আমার বাবাকে আমি জড়িয়ে ধরতে চাই। আমাদের সব স্বপ্ন কে পূরণ করবে? আমি আমার বাবাকে ফেরত চাই। গোয়েন্দারা আছে, কেন উদ্ঘাটন করতে পারে না যে আমার সন্তানরা এইভাবে প্রাণ দিল? কেন একজনেরও কোনো আমরা বিচার এই পর্যন্ত দেখতে পাই না। সরকার থেকে এই পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই। এই নির্বিচারে হত্যা চালিয়েছিল, গুম খুন এবং জুলাই বিপ্লব, সেটার ফসল হচ্ছে আজকের নতুন বাংলাদেশ। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের বিরুদ্ধে কেউ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় স্বার্থে আমরা সবাই এক। হাজারো শহীদের রত্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও গুলশান থেকে ভার্চুয়ালি যুক্ত হন। বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট আমলের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ গুম ও খুনের রাজত্ব করেছিল। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের আন্দোলনে আহত নিহতদের আত্মত্যাগকে যথাযথ মূল্যায়ন করতে হবে। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি। সোহান খান, এসএটিভি, ঢাকা।